গোপালের কথা জানতে চাও তো? যাক, বুঝেছো তাহলে। কোথায় দেখেছো তাকে? তাকে তো রাজকুমার ডেকে পাঠিয়েছিল তার ঘরে। খা, জলটা খা। নে খা। খা। আলু বস্তা, খাবি না ওই জলটা? খা গোপাল, ওর কথা শুনবি নে। খবরদার খাবি নে। সরে যাই খাবারের থেকে। এই, এত কথা কিসের রে তোর? কি ভেবেছিস? কি ভেবেছিস? তুই যা কইবি আমি তাই শুনবো? হুকুম করছে খাবি নে। আমি খাচ্ছি ভালো খাবার, তোর সহ্য হচ্ছে না তো? ওই জন্য বাধা দিতে চলে এলি। সাথে কি বলি তোকে যে সারা শরীরে গোবর, মাথাতে তো আছেই গোবর। খাওয়ার আগে একবারও ভাবলি নে যে কেন খাওয়াচ্ছে? তোকে তো সেই সহ্য করতে পারেনি। এনে কিছু ভাবার নেই। বিচের সবাই অভিযোগ লঘু করানোর জন্য খাওয়াচ্ছেন। আর তুই খাবি? শাস্তি লঘু করার জন্য তুই খাবি? আর ও শাস্তির জন্য লঘু হয় সেটা দেখবি? দেখ, ভাবিস না যে শাস্তি কমানোর জন্য আমি খাচ্ছি। রাজকুমার নিজের মুখে বলেছে আমি ভালো হয়ে যাব, আমার বন্ধু হবে, তাই আমি ক্ষমা করে দেওয়ার জন্যই খাচ্ছি। মানুষ যদি ভালো হয়ে যায় তবে তাকে শাস্তি দেওয়ার কথা ভাববো কেন? ভালো হয়েছে রাজকুমার। শোন তবে আমি বলছি, এই খাবারে না ভয়ঙ্কর ওষুধ মেশানো আছে। কি হলো রাজকুমার? আমার কথা কি শুনে তোমার দুধের মতো মুখটা অমন গোবর হয়ে গেল কেন গো? এই, তুই এসব কি করছিস রে? কি করছিস? মিথ্যে কথা কইছো। প্রহরী, প্রহরী, এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে বার করে দাও। দাঁড়াও দাঁড়াও, আমি এবার ওই গোবরে পোকাটাকে বারণ করব না। ও খাক, কিন্তু তার আগে আপনি নিজে আগে খান কোনো খাবার। খাবেন? গোবরে পোকা, বল রাজকুমারকে খেতে। এত বড় কথা? আমি রাজকুমার হয়ে প্রমাণ দেব? না খেলেই প্রমাণ হবে যে আমার কথা সত্যি। ওতে ওষুধ আছে। এবার দেখুন, খেয়ে প্রমাণ দেবেন না না খেয়ে? কোনটা করবেন বাবু? নিয়ে যাও ওকে। গোবরে পোকা, আমি বলতেছি উনি খাবেন না। নিয়ে যাও, নিয়ে যাও ওকে। আই চলো। রাজকুমার, আগে তুমি কিছু একটা খাও না। না, তাহলে আমিও খাবো না। খেতে তো তোকে হবে। না, খাবো না বলছি তো। মহারাজের আদেশ, এখনই আপনাকে বিচার সভায় যেতে হবে। আর গোপাল, তোমাকেও যেতে হবে। বিচার সভায় চলো সকলে। দেখ গোবরে পোকা, শুনলি তো রাজামশাইয়ের হুকুম। চল। না, গোপাল খাবারটা খেয়ে যাবে, অভিযোগ লঘু হবে না। তুই খাবি নে। চল আর বস্তা। যাবো রে, এই বিচার সভায় যাবো রে। যেতে তো আপনাকে হবেই রাজকুমার। আরে আমি কি অভিযোগ করব, কি শাস্তি চাইবো সেটা আমার জানা আছে, কিন্তু তুই আমায় নিয়ে এলি কেন? এখন যদি রাজকুমার বিচার সভাতে না আসেন,
কি এমন ওষুধ ছিল ওতে? আরে হদল কুতকুত, ওখানে যে খাবারগুলো ছিল তাতে আর ওই জলেও এমন ওষুধ মেশানো ছিল না যাকে তুই হেগে ছড়াতি। কে কইলো তোকে? আমি শুনেছি। খুব সাবধান, ঠিক 2 ফোঁটা। তার থেকে বেশি পরিমাণ ওষুধ পেটে গেলে সে এক ভয়ঙ্কর অবস্থা হবে। হাতের জল শুকোবে নে, তাকে কলঘরেই দিনরাত কাটাতে হবে। কালি আমায় কইছিল ওই রাজকুমার তোকে কিছুতেই সে আসতে দেবে না বিচের সবাই, তাই হয়তো ওই ওষুধ মিশিয়ে তোকে এত খাবার খাওয়াচ্ছিল। তুই যে সত্যি বলছিস তার পেরমান? পেরমান কোথা থেকে পাবো? পেরমান না দিলে তো আমি মানবো না। ওফ, জ্বালা তো। যার জন্য করে চুরি সেই বলে চোর। কি করে পেরমান দেব? একটু সময় দিতে হবে। তা দেব, কিন্তু যদি পেরমান হয় যে তুই মিছে কথা কইছিস। এই, কি করবি তুই? কি করবি তুই আমার? বিচের সভাতে না মহামন্ত্রীর দিকে নজর রাখবি। সে যদি পেট কামড়ে হাঁকতে ছোটে তবে আমার কথা বিশ্বাস করবি তো? বাবারে, মনে হচ্ছে এখানে ফেলবো। গোপাল, সর 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 সর। দেখলি তো, একেই বলে হাতে নাতে প্রেমান। চল এবার বিচের সবাই গিয়ে রাজপুতের নামে এমন অভিযোগ করবে যে সারা জীবনও কখনো এই ভুল না করতে পারে। আজ এখানে বিশেষ বিচার সভার আয়োজন করা হয়েছে। রাজা মশাইয়ের আদেশ অনুযায়ী এখানে উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত সাধারণ প্রজাগণ এবং বিচার হবে রাজ্যের হবু রাজা চন্দর রায়ের। কি রে বিষ্ণুপ্রিয়া, পাশের আসন দেখে একেবারে খালি? দেখেছি মা। কারণটা কি বুঝেছিস? আজ যাদের বিচার হবে, শাস্তি পাবে, তাদের তো বড় তরফেরই সবচেয়ে খুশি হওয়ার কথা না? তো এখনো এলো না কেন? ব্যাপারখানা কি? বাবা, অনেক লোক এসে গেছে। বেশ হয়েছে, ভালো হবে। সকলের বোঝা উচিত রাজকুমারের কি শাস্তি হলো, আর জানা উচিত কেন হলো। সাবধান 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 সাবধান। মহারাজা বিশ্বরূপ বিচার সভায় উপস্থিত হচ্ছেন। সবাই পথের থেকে সরে দাঁড়ান। জয় মহারাজা বিশ্বরূপের জয়। জয় বড় মহারাজা নরনারায়ণের জয়। জয় মহারাজা 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 জয়। দেখেছো, রাজা মশাই চলে এলেন। নালিশ যে করবে তারই দেখা নেই এখনো। সাথে কি বলি যে তুই গোবরে পোকা? হাসছিল তো আমার সাথে, মাঝপথে হঠাৎ করে আসছি কই কোথায় গেল কে জানে। উফ, কখন যাসবি কে জানি। ওরে গোবরে পোকা, কোথায় গেলি রে? আয় তাড়াতাড়ি। অভিযুক্ত অভিযোগকারীদের হাজির করা হোক। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। সাহস কি করে হয় তোমাদের আমাকে জোর করে ধরে আনা? তোমাদের সবাইকে শুধু চড়াবো আমি, শেষ করে দেবো। এবার আগে আজ তোমাদের শাস্তি হবে, তারপর আমার। চন্দ্র, ভুলে যেও না যে তুমি অভিযুক্ত। একদম চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকো।
হলে তোমার শাস্তির মাত্রা আমি আরো বাড়িয়ে দেব। গোপালের জন্য আমার বাবা মা আমাকে সবাই বকছে। কুকুরে কুকাটা তো এখনো এলো না। ওর মাথায় কি ঘুরতেছে কে জানে। রানীমাও তো এখন এলেন, তাহলে কি পূজা এখনো শেষ হয়নি? ছেলের বিচার হবে, উনি আসবেন না, এ তো হতে পারে না। গোপাল 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 ভাই, চলো 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 চলো।